দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। ভোটের মাঝেই শোরগোল, সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের। ঘাটালের হিরোকে জিরো করব, হিরণকে দিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। কংগ্রেস ছাড়বেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খার্গে বললেন বেরিয়ে যেতে পারেন। ভোটের মাঝেই তোলপাড় কাণ্ড। বিজেপি তখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে যখন এনডিএ নিয়ে নয়া ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভোটের মাঝেই শোরগোল, সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের। বিপাকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথকভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন। কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে 5ই মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তারপরেই কমিশন এর শোকজ করল নির্বাচন কমিশন। এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথকভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত 4 মে অন্য একটি বিজ্ঞাপন কয়েকটি সংবাদ মাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে। তারপরেই কমিশন এদিনের দ্বিতীয় শোকজ পাঠায়। দুটি ঘটনার প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতিকে 21 মে বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত 20 মে সোমবার পঞ্চম দফার ভোট। সেই দিন রাজ্যের ভোট গ্রহণ হতে চলেছে রাজ্যের 7টি আসনে। ভোটের পরের দিন বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে সুকান্তকে। ঘাটালের হিরোকে জিরো করব, হিরণকে দিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শনিবার পাঁশকুড়ির সভা থেকে দেবের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বললেন, ঘাটালের হিরোকে জিরো করব, 23 তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ দেব। পাশাপাশি ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারী গলায়। পাঁশকুড়ির সমাবেশে শুভেন্দু অধিকারী বলেন, ঘাটালের হিরোকে জিরো করব, হিরণকে দিয়ে 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়া। পাল্টা ঘাটাল তৃণমূল প্রার্থী দেব বলেন, দেখব শুধু আমি নয়, বাংলা দেখবে। দেখা যাক। এটা ভোটে জেতার রাজনীতি, চমকানো ধমকানোর রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। দেবের সংযোজন এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না, কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব গুরুত্বপূর্ণ। যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেই দিনটা শেষ প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এই অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। এই প্রেক্ষাপটে শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেব বলেন, অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর দায়ের করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। সন্ধেবেলা কাল থেকে বাড়ি ফেরার পর হিরণদা বলেছিল, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি, পুলিশ কেন? ইট ইজ সিবিআই, FBI, যে এজেন্সি এসে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে আমার মনে হয় তদন্তে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্যে এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশে পিছিয়ে যাচ্ছে। হিরণ চট্টোপাধ্যায় বলেন, আজকে রোজভ্যালির যে সিবিআই চার্জশিট জমা দিল, সেখানে দেখলাম যে এই মাননীয় প্রাক্তন সাংসদদের নামও দেখলাম সেখানে আছে। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন, তাহলে রামপদ মান্নার টাকাটা ফেরত দিল না কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলেছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন 25 মে 6ষ্ঠ দফায় ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে 23 তারিখ সকাল 9টায় কী হবে, কিসের ইঙ্গিত দিলেন শুভেন্দু, সেটাই এখন বড় প্রশ্ন। কংগ্রেস ছাড়বেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খার্গে বললেন বেরিয়ে যেতে পারেন।
ভোটের মাঝেই তোলপাড়। সম্প্রতি ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থানে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে কংগ্রেসের হাত ধরতে একেবারেই রাজি নয় জোড়াফুল শিবির। ভোটের আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে একাধিকবার আক্রমণ শানিয়েছে তৃণমূল সুপ্রিমো। অধীরও পাল্টা দিয়েছেন। এই আবহে বহরমপুরের বিদায়ী সাংসদকে কড়া বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। জাতীয় স্তরের চিত্র যেমনই হোক না কেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা বামেদের সঙ্গে কোনো জোটে নেই তৃণমূল। সেই কারণেই তৃণমূল ইন্ডিয়া জোটে আছে কিনা সেই প্রশ্ন বহুবার দেখা দিয়েছে। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন মমতা। তৃণমূল সুপ্রিমো জানান, ইন্ডিয়া জোট সরকার তৈরি করলে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সব রকম সাহায্য করবে। শনিবার সাংবাদিক বৈঠকে খাড়গেকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। কংগ্রেস সভাপতি বলেন, উনি জোটে আছে এ কথা নিশ্চিত। আর অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস দল রয়েছে, শীর্ষ নেতৃত্ব রয়েছে। আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সেটাই হবে। আমরা যা বলবো সেটাই মেনে নিতে হবে। কেউ যদি সেটা মানতে না পারে তাহলে বেরিয়ে যেতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা বলেছিলেন, দলকে যে শেষ করবে আমি তাকে কোনো রকম খাতির করব না। বহরমপুরের কংগ্রেস প্রার্থী জানান, কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং তার এই বিরোধিতা হলো নৈতিক বিরোধিতা। এখানেই না থেমে অধীর চৌধুরী বলেন, আমি দলের একজন সৈনিক, আমি কখনোই লড়াই থামাতে পারি না। অধীরের সেই মন্তব্যের রেশ পুরোপুরি কাটার আগেই এবার কড়া বার্তা দিলেন খাড়গে। ভোটের আবহে এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন, ইন্ডিয়া জোট সরকার তৈরি করলে বাইরে থেকে সকল প্রকার সাহায্য করবে তৃণমূল, এই প্রসঙ্গে কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, এই প্রথম নয়, এমনটা আগেও হয়েছে। বিজেপি তখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে যখন এনডিএ নিয়ে নয়া ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। 2024-এর লোকসভা নির্বাচনের শুরুতেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কখনোই 400 আসন পার করতে পারবে না। তিনি বলেছেন, বিজেপি বাংলায় ভালো ফল করবে। আর পঞ্চম দফা নির্বাচনের আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ভোটের পরে এনডিএ সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে হলে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির দখল থাকা 100টি আসনে হারাতে হবে। আর পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের কোনো আসন যুক্ত হওয়া চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দাবি করেছেন, বিজেপি 543টি লোকসভা আসনের মধ্যে 370টি আসনে জয়লাভ করবে আর এনডিএ জোট 400-র উপরে আসন পাবে। প্রশান্ত কিশোর বিজেপির এই ডাককে মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেছেন। বিজেপি তথা এনডিএ এই লক্ষ্যমাত্রার পৌঁছতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন, তিনি যা বলছেন পুরোটাই অনুমানের উপরে ভিত্তি করে। কে কতগুলি আসন জিতবে তা কেউ জানে না। তবে তিনি মনে করেন না যে বিজেপি তথা এনডিএর আসন সেরকম কিছু কমবে। রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে উত্তর ও পশ্চিম ভারতে তাদের দখলে থাকা অন্তত 100টি আসন বিরোধীদের দখল করতে হবে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ ভারতে অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর 240টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে 50টিরও কম আসন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে তাদেরকে পুরো জায়গাতেই আটকে রাখতে হবে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা হারাবে না যদি না উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিহারে আরজেডি এবং মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা, কংগ্রেস জোটের স্ট্রাইক রেট 30%-এর বেশি হয়। তবে তিনি মনে করেন, বিজেপি কোনোভাবেই উত্তর ও পশ্চিম ভারতে দখলে থাকা 100টি আসন হারবে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির তেমন কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করা হচ্ছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যদি রাজস্থান ও মহারাষ্ট্রে 20 থেকে 30টি আসনে ধাক্কা খায় তা তারা পূর্ব ও দক্ষিণ ভারত থেকে পূরণ করে নেওয়ার মতো জায়গায় নেমেছে।